কাল মহাষষ্ঠীতে শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব। জিনিয়া কবির সূচনা জানাবেন বিস্তারিত। সূচনা নিশ্চয় শুনতে পাচ্ছেন, আপনি সারাদিন বিভিন্ন পূজা মণ্ডপে ঘুরেছেন। আগামীকালই শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব। একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতির খবর জানতে চাই, কি দেখলেন সারাদিন? লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক। মণ্ডপগুলো তো আসলে একদম শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত এবং সবাই আসলে শেষ মুহূর্তের কাজ গুটিয়ে নিচ্ছে, কারণ আগামীকাল ষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে এই 5 দিনের যে শারদীয় দুর্গোৎসব, সেটি শুরু হয়ে যাবে এবং আজ রাতই কিন্তু রাত পোহালেই কিন্তু সেই মাহেন্দ্রক্ষণ। এবং এখন যেটি চলছে সেটা হচ্ছে বোধন, অর্থাৎ বোধন মানে হচ্ছে সনাতন ধর্মীয় বিশ্বাস অনুসারে দেবীকে জাগ্রত করা। এবং বিভিন্ন পুরাণ মতে আছে যে রামায়ণে রামচন্দ্র কিন্তু রাবণকে বধ করবার জন্য শরৎকালে দেবী দুর্গার পুজো করেছিলেন এবং সে কারণেই কিন্তু এটিকে অকাল বোধনও বলা হয়ে থাকে। এখন সেই ক্ষণটাই চলছে এবং সাধারণত ষষ্ঠীর সন্ধ্যায় দেবীর আধিবাস নিমন্ত্রণ হয়, কিন্তু এবারে কিন্তু পঞ্জিকা অনুসারে সেটি পঞ্চমীর দিন হচ্ছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে সেই বোধনেরই যে পুজো সেই পুজোটাই কিন্তু চলছে এবং যারা ভক্ত অনুরাগী আছেন তারা আছেন এবং পুরোহিত পুজো করছেন, কারণ কাল সকালে বিহিত পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের যে উৎসব সেটি শুরু হয়ে যাবে, কারণ দেবী দুর্গা সনাতন বিশ্বাস অনুযায়ী তখন মর্তলোকে চলে আসবেন এবং এর মধ্য দিয়ে কিন্তু 5 দিনের এই দুর্গোৎসব শুরু হবে। এবং এবার দেবী দুর্গা আসছেন গজে চড়ে এবং উনি বিদায় নেবেন দোলায় চড়ে। এবং এই সব মিলিয়ে নিরাপত্তার সংখ্যা সব কাটিয়ে একটি উৎসব মুখর পরিস্থিতি কিন্তু রয়েছে মণ্ডপগুলোতে এবং ঢাকের বাদ্য রয়েছে, সব মিলিয়ে নতুন কাপড় জামা জুতো সবার প্রস্তুতি, কিন্তু শেষ মুহূর্তের যে প্রস্তুতি সেই তোড়জোড়ই কিন্তু চলছে। সূচনা, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক দেখছিলেন শারদীয় দুর্গোৎসবের শেষ মুহূর্তের প্রস্তুতির খবর জানাচ্ছিলেন জিনিয়া কবির সূচনা।